ভাই প্লিজ, আসসালামু আলাইকুম। দেখেন গতকালকে ভাই প্লিজ আমাকে ভাই ভাই আসসালামু আলাইকুম। আমি সূচনায় আপনাদের সামনে একটা মিনিট কথা বলতে চাই। গতকালকেও সিনেট ভবনের সামনে আমরা যখন সংবাদ সম্মেলন করছিলাম তখন এই আপনাদের ভেতরের যে চিৎকার হচ্ছে যে একটু আপনাদের মাঝে যে কথা কাটাকাটি, এটার কারণে খুব হচ্ছে যে আমাদেরও একটু কথা বলতে একটু সমস্যা হয়েছে। এই জন্য রিকোয়েস্ট করবো, অনুরোধ করবো আপনারা প্রত্যেকের ছাদ দিয়ে একটু একটা সাইলেন্ট মুডে যেন আমরা কথাটা বলতে পারি, তাহলে আমাদের মাইন্ডটাও ভাই ঠিক থাকে আর কি। থ্যাংক ইউ সো মাচ ভাই। হ্যাঁ, ধন্যবাদ প্রিয় সাংবাদিকবৃন্দ। আপনারা জানেন গতকালকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আসন্ন ডাকসু উপলক্ষে তাদের প্যানেল ঘোষণা করেছে এবং গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত প্যানেলে জিএস পদে লড়াই করবেন জসিমউদ্দিন হল ছাত্র দলের বিপ্লবী আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে ছাত্রদল নির্বাচিত জিএস তানভীর বারী হামিম। আপনাদের সামনে এখন কথা বলবেন তানভীর বারী হামিম। আসসালামু আলাইকুম প্রিয় গণমাধ্যম কর্মী এবং সাংবাদিক ভাই বোনেরা, আপনারা জানেন গতকাল 20 আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পরিবর্তনের লক্ষ্যে জাতীয়তাবাদী ঐক্য স্লোগানকে ধারণ করে একটি কেন্দ্রীয় ডাকসু প্যানেল এবং হল পর্যায়ে ছাত্রদলের প্যানেল ঘোষণা করেছেন। যে প্যানেলটি সম্পূর্ণ আভ্যন্তরীণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রত্যক্ষ ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত হয়েছে। যেই প্যানেলের আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ভিপি হিসেবে আবিদুল ইসলাম খান, জিএস হিসেবে আমি শেখ তানভীর বারী হামিম, এজিএস হিসেবে উপস্থিত আছেন তানভীর আল হাদি মায়েদ, কমন রুম এবং ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক হিসেবে উপস্থিত আছেন মেহেদি হাসান, সাহিত্য সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে উপস্থিত আছেন আবু হায়াত মাহমুদ, জুলফিকার জিসান, ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে উপস্থিত আছেন আরকানুল ইসলাম রূপক, সম্পাদক হিসেবে উপস্থিত আছেন চিম চাকমা, ছাত্র পরিবহন হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ সাইফুল্লাহ, সমাজসেবা সম্পাদক হিসেবে উপস্থিত আছেন সৈয়দ ইমাম হাসান অনিক এবং স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক উপস্থিত আছেন মোহাম্মদ মেহেদি হাসান মুন্না, মানবাধিকার সদস্য হিসেবে উপস্থিত আছেন জারিফ রহমান, সদস্য হিসেবে উপস্থিত আছেন নাহিদ হাসান, সদস্য হিসেবে উপস্থিত আছেন শামীম, সদস্য হিসেবে উপস্থিত আছেন হাসিবুর রহমান সাকিব, সদস্য হিসেবে উপস্থিত আছেন রঞ্জন রয়, সদস্য মেহরুন্নেসা কেয়া হিসেবে উপস্থিত আছেন শামসুল হক আনান এবং সর্বশেষ সদস্য হিসেবে উপস্থিত আছেন। এই মুহূর্তে আপনাদের সামনে আজকের ব্রিফিংটি করবেন ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। এখন বক্তব্য রাখছেন আবিদুল ইসলাম খান। প্রিয় সাংবাদিক বৃন্দ, শুরুতে আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। আমরা একটি ঐতিহাসিক, একটা দীর্ঘ বছর পরে একটি ঐতিহাসিক অনুভূতির সাক্ষী আমরা, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 9 সেপ্টেম্বর। তারই ফলশ্রুতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গতকালকে সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল এবং সেন্ট্রাল ছাত্রদলের আমাদের অভ্যন্তরীণ ভোটাভুটির মধ্য দিয়ে আমরা আমাদের প্যানেল নির্বাচিত করেছি এবং সেই প্যানেলই গতকালকে ঢাকা যে পাদদেশ থেকে ঘোষণা হয়েছে, সেখানে আমার সেই প্যানেলের জেনারেল সেক্রেটারি আপনাদের সামনে কারা কারা উপস্থিত আছেন সেগুলো আপনাদেরকে বলেছে। প্রিয় বন্ধুগণ, গতকাল আমরা যে সূচনা করেছি, আমরা আমাদের যে সূচনা করেছি বাংলাদেশের ইতিহাসে কোনো ছাত্র সংসদ নির্বাচনে এই ইতিহাস বিরল যে তার সংগঠনের অভ্যন্তরীণ নেতাকর্মীদের ভোটাভুটির মধ্য দিয়ে
তারা তাদের প্রার্থী নির্ধারিত করেছে। মানে আপনি একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার যাওয়ার আগে আপনার অভ্যন্তরীণ ভোটাভুটির মধ্য দিয়ে সেই প্রার্থীগুলোকে নির্বাচিত করা হয়েছে। এটা বাংলাদেশ। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই যে প্রথম এভাবে ভোটাভুটির মধ্য দিয়ে গণতান্ত্রিক নির্বাচনে একটা সংগঠন তাদের প্রার্থী নির্বাচিত করেছে, আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে আমাদের পাশে থেকে উৎসাহ দেবে এবং সব সময় আমাদের পাশে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই উৎসাহ দিয়েছে বলেই আমার সংগঠন এত বড় সিদ্ধান্ত নিতে পেরেছে। প্রিয় বন্ধুগণ, আমাদের এই প্যানেলে আমরা যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক প্যানেল করার চেষ্টা করেছি। আমাদের এই প্যানেলে ক্রীড়াবিদ থেকে শুরু করে তারপর আদিবাসী যারা আছেন তাদের আদিবাসী যারা এসেছেন আবার তাদেরকে এমন না যে আমরা কোটা এখানে নিয়ে আসছি। আমাদের যে চিমচিমা চাকমা যিনি আছেন, আপনারা দেখেছেন ইতিমধ্যে কত সুন্দর সে ফুটবল খেলে, যোগ্যতার ভিত্তিতে। তারপর হচ্ছে যে আপনার সাংস্কৃতিক ব্যক্তিত্ব, তারপর হচ্ছে যে বিশেষ করে হচ্ছে যে বিশেষ চাহিদা সম্পন্ন যারা আছেন। সামগ্রিকভাবেই আমরা হচ্ছে যে মেয়েদের আমাদের বোনদের ব্যাপারে আমরা প্রায়োরিটি দিয়েছি। তারপর হচ্ছে যে আরো যে ব্যাপার, একটা প্যানেলকে ইনক্লুসিভ করার জন্য যত গুণাবলী সম্পন্ন প্রয়োজন সম্পন্ন ব্যক্তিদেরকে নিয়ে আমরা সেই প্যানেল নির্ধারিত করেছি। অন্যান্য যে প্যানেলগুলো আপনারা সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি কিন্তু ভিপিজিএস এজিএস